আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। জীবনটা শালা তেজপাতা ভালো লাগতেছে না কিছু। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। আমার আর ভালো লাগে না ওই দুষ্টু মেয়ে লোককে নিয়ে। আমার জীবনটা সংসার করতে করতে 20 বছর ধরে সংসার করছি, করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। তো কবে যে ওই মেয়েটাকে আমি ছাড়া বাঁচবো, আমার আর কিছু ভালো লাগে না। কি ব্যাপার ওহাব ভাই না কারে ভুগতে ভুগতে আইতেছে? ব্যাপারটা বুঝলাম না। আজকেও মনে হয় ওহাব ভাই ঝগড়া করছে, ভাবির সাথে নিশ্চয়ই মনে হয় গ্যাঞ্জাম হয়েছে। ভালো লাগে না ওই মেয়ে লোককে নিয়ে এই 20 বছর সংসার চালাতে চালাতে আমার জীবনটা একবারে তেজপাতা হয়ে গেছে। ওহাব ভাই মনে হয় ঝগড়া করে আছে আজকে ভাবির সাথে, নিশ্চয়ই ভাবির সাথে সেই ঝগড়া হয়েছে। প্রতিদিন হ্যাঁ ঝগড়া ভালোই লাগে। 20 বছরের সংসার, একটা দিন পাইলাম না শান্তিতে হ্যাঁ থাকতে। আজকে মনে হয় ঝগড়া লাগছে, ভাবির সাথে ঝগড়া করতে করতে মানে রাস্তা দিয়ে মনে হয় বকতে বকতে আইতেছে ভাবিরে। ব্যাপারটা কি দেখতে হয়। গেলে ওটা নাই কি যে করে আর কি যে খালি আমার পুরো গরম আর কত সহ্য করা। ও ভাই পিছানের এরকম চিল্লেন কিল্লাই ইমিয়ান কেন হুন ইমিয়ান কি পিছানের ইমিয়ান। আরে ভাই চিল্লাই করবো সাদে। ওই যে দুষ্টু মহিলাকে নিয়ে আমার জীবনটা একবারে তেজপাতা বানিয়ে ফেলেছে। বাসায় গেলে 12 কথা 12 রকমই। আমার ভাইরে আর এই সহ্য হয় না। মিয়া ভাই কি হয়েছে? ভাবির লগে প্রতিদিন আনার লাগে কিল্লাই, ডেলি কিল্লে লাগে। কি সমস্যা আনের কনসা একখানা? প্রতিদিন আনলে কিল্লে ভাবির লগে লাগেন, ডেলি এত ঝগড়া কি রান্না গো? আরে ভাই বলি কি বাসায় গেলে অমুক নাই তেমক নাই, কি আনো ও আনো। আসলে মেন কথা আমার সাথে ঝগড়া করার বুদ্ধি। এই ঝগড়া ছাড়াও কিছু বুঝে না। ওর সাথে আমি 20টা বছর সংসার করতে লেগে ভাইরে আমার জীবনটা জ্বলি তেজপাতা হয়ে গেছে। মন বলে যে একসাথে গলায় দড়ি দিয়ে নাই বিষ খাই আত্মহত্যা করতে। আপনি আত্মহত্যা করবেন কিল্লে? আপনি হাগল নি কোনো? হ্যাঁ না, এটা তো একটা সলিউশন আছে, মানে একটা সমাধান আছে, বুঝছেননি? ইগিন কি এখন আইন খাইলে আমরা ছোট ভাই নি, আই যদি বাঁচি থাকতে আপনি কিল্লে আত্মহত্যা করবেন? এই জীবনটা জ্বলি যে তেজপাতা হয়ে গেছে। তুই একটা বুদ্ধি দে তোর ভাই, আমি এখন কি করবার কি হবে? আমি একখান বুদ্ধি দিই, আপনি সেই বুদ্ধি মতো কাম করতে পারবেন নি কোন? আরে ভাই বলতো দেখে আমি সব কাজ করতে পারবো। তাইলে আর কথা শুনেন, বেশি কিছু করার লাগতো না। অন যেরকম ভাবি আনলো খালি ঝগড়া করে, বুঝছেননি? প্রতিদিন আনলো ঝগড়া করে না। আই যে বুদ্ধি দিম, আই নোয়া খাইলে যে বুদ্ধি দিম, আপনি সেই বুদ্ধি মতো কাম করেন। আপনি নিট টেনশনে নাকে সরিষার তেল দিই, বুঝছেননি? আপনি সুন্দর করে ঘুমাইতে পারবেন, শান্তির ঘুমাইতে পারবেন। সেই সময় বুঝবেন আই নোয়া খাইলে কি জিনিস, কি বুদ্ধি দিছি আনারে, বুঝছেননি? ভাই তোর বুদ্ধি তুই দে তো আমাকে আগে, তোর বুদ্ধি আগে শুনি, তারপরে দেখা যাক কি করা যায়। তাহলে আমি বুদ্ধি দিতাম। আই আন্না সরু ভাই নি, আই নোয়া খাইলে থাকতে আন্না এত টেনশন কি? রান্নার বুদ্ধি শুনবেন নি? এখন যদি বুদ্ধি শোনার মতো হয় তাহলে শুনবো। তাইলে ভাই আন্না আর কথা মতো ধরি, আই যে বুদ্ধি দিই, বুঝছেননি? এই বুদ্ধি মতো আন্না কাম করিয়া লাইবেন, দেখবেন আপনার শান্তিতে ঝগড়া নাই, কোনো কিচ্ছু নেই। আপনার শান্তিতে খাইবেন দাইবেন ঘুমাইবেন বাবা রাজার হালে, মানে নিশ্চিন্তে ভরে আপনি ঠিক মতো রিল্যাক্সে ঘুমাইবেন, বুঝছেননি? তো আর কথা নইলো আই নোয়া খাইলা আপনার অনুযায়ী বুদ্ধি দিম, আপনি তখনই বুঝতে পারবেন যে বুদ্ধি দুনিয়ার বুকে কারো মাথাত নাই, বুঝছেননি? ভাই আপনি তো আর বুদ্ধি যদি ধরেন সত্যি আপনার সুখী হইবেন, আপনার বুদ্ধি ধরবেন নি? দে তো ভাই সেই বুদ্ধি আমাকে দে তো। আচ্ছা তাইলে শুনেন, মনোযোগ দিয়ে আর কথা না শুনেন। আই নোয়া খেললে আই যে বুদ্ধি দিম, আপনি ফেল হইতেন না, আপনি সাকসেস, আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন। অন ভাবি আনার লগে লড়াই করে, যুদ্ধ করে না, আনার লগে ঝগড়া করে না? তাইলে শুনেন, ভাবি এখন ঝগড়া করে আনার লগে, প্রতিদিন লড়াই করে আনার লগে, এটা এক ধরনের যুদ্ধ নয়। যুদ্ধ রে ভাই। এবার শুনেন আর বুদ্ধি,
অন আন্নার লোকে ঝগড়া করে, ঘরে আন্নে আর ভাবি ছাড়া তার কেউ নেই। না কেউ নেই। আন্নে কিরবেন বুঝছেন নি, আন্নে আরোগ্য ভাবি লই আইয়েন, মানে বিয়ে আরোগ্য করেন, বিয়ে আরোগ্য করার হরে বুঝছেন নি। এই মনে করেন হেসুমে দুই ভাবি মিলি দুইজনে ঝগড়া করবো আন্নের লাই বলতে না, ভাবি আন্নে বড় ভাবি আন্নের লোক ঝগড়া করো নানি, হেসুমে আর আন্নের লোক করছে না, হেসুমে হেতিরে দুইজন মনে করেন ঝগড়া করবো খালি আন্নের হানের লাই, মানে আন্নের লাই বুঝছেন নি। তার বুদ্ধি কেরিম হয়েছে আই নয়া খেলা বুঝছেন নি, তাইলে আন্নে আরোগ্য বিয়ে বুদ্ধি দিবি তো আগে কইবি। আরে ভাই আই কই না, আই নয়া খেললে আন্নে ছোট ভাই আসি নানি, আন্নে এত টেনশন করেন কিনলে? আরে কোনো টেনশনই নাই। আন্নে হেতিরে অনুচিত শিক্ষা দেন কিরবেন ডেড়িলে আনলো ঝগড়া করে নানি, আর ঝগড়া হইতো না। আন্নে অনে যাই কালকে তুমি বিয়ে আরোগ্য করে লই আই বুঝছেন নি। আরে ভাই কাল আমি আইজি যাবো, হ্যাঁ আমি এখনই যাবো। বিয়ে আরোগ্য করি আনি দেন, এর পরে দেখবেন হেতিরে দুইজন ঝগড়া করে, আন্নের লগে আর কোনো ঝগড়াই নেই। সেই সময় হেতিরে হেতিরে ঝগড়া করবো, চুল ছিঁড়াছিড়ি করবো, আন্নে নাক ডাকি তেল লাগে, নাকে তেল দিয়ে ঘুমাইবেন বুঝছেন নি। আন্নে কালকেই বিয়ে আরোগ্য করিয়া লাইবেন, মানে ভাবি জন আরোগ্য আইব বুঝছেন নি। তখন হেতিরে দুইজন আন্নের লাই ঝগড়া করবো বুঝছেন নি। হেতারা হেতারা চুল ছিঁড়াছিড়ি করবে হেতিরা, আন্নের নাকে তেল দিয়ে ঘুমাইবেন, আন্নের লগে আর কোনো কথা কাটাকাটি হইতো না, ঝগড়া হইতো না। সেই সময় হেতিরে দুইজন আন্নের নিয়ে ঝগড়া করবো বুঝছেন নি। আগে বলবি তো আগে। আরে ভাই আই কই না, আই নয়া খেললে আর বুদ্ধি যদি আন্নে ধরেন, আন্নে শান্তি চির শান্তি পাইবেন। আন্নে এগুলো নিয়ে টেনশন করি কোনো লাভ আছে না। হ্যাঁ আমরা দুই ভাই আছি, খারাপ 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 আম্মা আম্মা আপনি ডাকে চালু করে বাদ যাইতে কইছে। তোর আম্মা আবার আমারে ডাকবে কেন? আমি যাইছি তোর নতুন আম্মা আনতে। তোর মায়ের যে ঝড়কা করে আমার যে জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে, আমি আর এইরকম ঝড়কা ঝাঁটি মারামারি করবো না। এই যে আইজি তোর নতুন মাল লিয়ে আসবো, আমি যাইতেছি। আব্বা তোমার দুইটা পায়ে ধরে আব্বা এই কাম করে না তুমি। আব্বা আব্বা তুমি আরেকটা বিয়ে করো না, আব্বা আমার ভাগ্য হয়ে যাবে। আব্বা তোমার পায়ে ধরে আব্বা তুমি আরেকটা বিয়ে করো না। আব্বা তুমি বাইরে চলো আব্বা। আব্বা কান্দিস নি কান্দিস নি, যা তোর কথা মতন যা বিয়ে করবো না, যা।